বর্তমানে আমাদের সমাজে কিন্তু আত্মহত্যার প্রবণতা বাড়ছে। অহরহ মানুষ সুইসাইড টেন্ডেন্সিতে চলে যাচ্ছে, সুইসাইড করে ফেলছে। তো এর কারণস্বরূপ দেখা যায় বিভিন্ন কারণ, বেশিরভাগ কারণ একটা ডিপ্রেশন। তো এই আত্মহত্যা মানুষ কী কারণে করে, বা এই আত্মহত্যা করার পিছনে কী প্রবণতা থাকে, এই আত্মহত্যা যে করছে তার আত্মহত্যার টেন্ডেন্সিটা যদি আগে জানা যেত তাহলে কি তার আত্মহত্যাকে কি আটকানো যেত। তো আজকে এই সমস্যা নিয়েই আলোচনা করব এবং এই সম্বন্ধিত 10টি মেডিসিনের কথা বলবো, যে 10টি মেডিসিন এই সুইসাইড টেন্ডেন্সিকে আটকাতে পারে। অর্থাৎ আপনি যদি বুঝতে পারেন যে এই মানুষটি আত্মহত্যার দিকে এগিয়ে যাচ্ছে, এই মেডিসিনগুলিকে ব্যবহার করেন তার সিনড্রোম অনুযায়ী, সবকটি মেডিসিন নয়, একটি মেডিসিন সেই সিনড্রোমের সাথে ম্যাচ করে যদি হাইপোটেন্সিতে ব্যবহার করেন কয়েকটি ডোজ, তাহলে কিন্তু সেই ব্যক্তি সুইসাইড টেন্ডেন্সি থেকে বেরিয়ে আসবে এবং স্বাভাবিক জীবনে স্বাভাবিক স্রোতে ফিরে যাবে। তো ভিডিওটি অবশ্যই আপনাদের ভালো লাগবে, তাই স্কিপ না করে সম্পূর্ণ দেখুন। আর আপনি আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, কারণ এই ধরনের ইনফরমেটিভ ভিডিও আমি আমার চ্যানেলে দিয়ে থাকি, যা আপনার অবশ্যই কাজে লাগবে। তো আসুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। আমরা যত আধুনিক হচ্ছি আমাদের চাহিদা বাড়ছে, আমাদের সম্পর্ক বাড়ছে, আমাদের পারিপার্শ্বিক দিকে বিভিন্ন অভাব অভিযোগও কিন্তু বাড়ছে। তো এরই হাত ধরে আমাদের জীবনে চলে আসে একটা ডিপ্রেশন, একটা অস্বস্তি, একটা জ্বালা, এবং এই অস্বস্তি, জ্বালা, ডিপ্রেশন, বিতৃষ্ণা সমস্ত কিছুর হাত ধরেই আপনার জীবনের মধ্যে আসে সুইসাইড টেন্ডেন্সি। অনেক মানুষ দেখা যায় যে তারা অহরহই সুইসাইডের কথা বলে বা সুইসাইডের জন্য কিছু পদক্ষেপ গ্রহণ করে। তো অনেকে সেই পদক্ষেপকে বাস্তবায়িত করে ফেলে, অর্থাৎ সুইসাইডের দিকে চলে যায়। তো এই ক্ষেত্রে আপনি যদি বুঝতে পারেন যে আপনার পরিবারে বা আপনার বন্ধুবান্ধব বা আপনাদের মধ্যে কেউ আছে যে এই রকম সুইসাইডের দিকে যাচ্ছে, অর্থাৎ আগামী দিনে সে সুইসাইড করতে পারে, তো এই রকম যদি আপনি বুঝতে পারেন তার সিনড্রোমে, সেক্ষেত্রে আপনি হোমিওপ্যাথিক মেডিসিনের শরণাপন্ন হতে পারেন। কারণ সুইসাইড টেন্ডেন্সিকে হোমিওপ্যাথিক মেডিসিন সহজেই আটকাতে পারে এবং সেই ব্যক্তিকে বা সেই মানুষটিকে স্বাভাবিক স্রোতে কিন্তু নিয়ে আসতে পারে। এই হোমিওপ্যাথিক মেডিসিনগুলি আপনি যদি সিনড্রোম অনুযায়ী সপ্তাহে বা মাসে কয়েকটি ডোজ দেন, তাহলে দেখবেন আস্তে আস্তে তার সুইসাইড করার যে চিন্তাধারা সেটি আর আসবে না, সে স্বাভাবিক স্রোতে কিন্তু ফিরে আসবে। আপনি একটি মানুষকে ফিরিয়ে আনতে পারবেন বা বাঁচিয়ে আনতে পারবেন। এই সমস্যাটি যদি আপনার ক্ষেত্রেও ঘটে, সেক্ষেত্রে আপনি হোমিওপ্যাথিকের শরণাপন্ন হয়ে বা এই 10টি মেডিসিন আমি আলোচনা করব, এর মধ্যে যেটি আপনার সিমটমের সাথে ম্যাচ হবে সেটি আপনি গ্রহণ করতে পারেন। তো সবকটি মেডিসিন নেওয়ার দরকার নেই, যেটি ম্যাচ হবে শুধুমাত্র সেটি গ্রহণ করবেন, এবং হাইপোটেন্সিতে যেহেতু গ্রহণ করবেন তাই ডোজটি রিপিট নেওয়ার বেশি দরকার নেই, কয়েকটি ডোজ নিলেই হবে। এই 10টি মেডিসিন ছাড়াও কিন্তু আরও প্রচুর মেডিসিন আছে, তো সেটি আপনার কোনটি লাগবে সেটি একজন হোমিওপ্যাথি ডিসাইড করতে পারে। তো এই সমস্যার যে প্রথম মেডিসিন সেটি হলো অরাম মেটালিকাম, অর্থাৎ অরাম মেড। এই অরাম মেটের পেশেন্টদের মধ্যে সুইসাইড টেন্ডেন্সির একটা চরম প্রবণতা থাকে, তাদের জীবন সম্পর্কে একটা বিতৃষ্ণা চলে আসে। কারণ এই মেডিসিনটি সোনা দিয়ে তৈরি হয়। তো সোনা অর্থাৎ অহংকার, একটা গাম্ভীর্য, একটা যার গুরুত্ব থাকে। তো এই মানুষগুলিও সেই স্বর্ণের মতো এক সময় থাকে, অর্থাৎ গুরুত্বপূর্ণ, ইম্পর্টেন্ট, কিন্তু কোনো একটা কারণে তার অর্থনৈতিক বিপর্যয় বা শারীরিক বিপর্যয় বা হয়তো সম্পর্কের বিপর্যয়, এই সমস্ত বিপর্যয়ের ঘটার পর তার জীবনে নেমে আসে ঘন অন্ধকার। সে কোনো দিক থেকে আর গুরুত্ব পাচ্ছে না। তো এই গুরুত্বহীনতার চিন্তাধারায় সে ভাবে যে আমি আর জীবনটাকে রাখবো না। সেই কারণে এই মেডিসিনের পেশেন্টদের মধ্যে একটা জীবন বিতৃষ্ণা প্রচুর পরিমাণে লক্ষ্য করা যায়। এই মেডিসিনের পেশেন্টরা সবসময় একটা আত্মহত্যার কথা বলতে থাকে, আত্মহত্যার চিন্তা করতে থাকে। তো এই অরামমেটের পেশেন্টরা যখন সুইসাইড টেন্ডেন্সিতে যায়, তখন তারা মূলত সন্ধ্যাবেলার দিকে বা বিকেলবেলার দিকে, অর্থাৎ সূর্য যখন ডুবছে সেই পরিস্থিতির সময়ে কিন্তু এই দুর্ঘটনাটি ঘটাতে চায় বা ইচ্ছা প্রকাশ করে বা করে ফেলে। অনেকে দেখেছেন যে সে হয়তো জীবনে 2-3 বার এইরকম টার্গেট সে নিয়েছে
কিন্তু পূরণ করতে পারেনি, তো এই রকম প্রবণতা কিন্তু সে বারবার করতে চাইবে। তো এই মেডিসিনটি যদি আপনি হাই পোটেন্সিতে অর্থাৎ 1 পাওয়ারে 15 দিনে 1টি করে ডোজ আপনি 2-3টি ডোজ যদি দেন, তারপরে যদি ডোজটিকে আরও বাড়িয়ে 2-1টি ডোজ যদি দেন, সেক্ষেত্রে কিন্তু পেশেন্টটির যে রোগ আছে সেটিও ভালো হবে, মানসিক অবস্থাও ঠিক হবে এবং সুইসাইড টেন্ডেন্সিও কিন্তু ধীরে ধীরে ঠিক হতে শুরু করবে। অনেকে আছেন যে ছুরি অর্থাৎ চাকু বা ছুরি দেখলে এবং রক্ত দেখলে তাদের আত্মহত্যা করার একটা মানসিকতা তৈরি হয়। তো এই রকম যদি প্রবণতা আসে, অনেকেই আছে যে ছুরি বা চাকু দেখলো বা রক্ত দেখলো, তারপরেই তার এইরকম চিন্তাধারা আসলো। এই পরিস্থিতির প্রথম মেডিসিন অ্যালুমেন এবং সেকেন্ড মেডিসিন অ্যাসিডাম নাইট্রিকাম। তো অ্যালুমেনে দেখা যাবে যে তার শরীরের মধ্যে কোথাও কোনো একটা টিউমারের উৎপত্তি হয়েছে বা ব্যথা হয়েছে, তো এইরকম একটা কন্ডিশন থাকে, কনস্টিপেশন থাকে। এবং অ্যাসিডাম নাইট্রিকামে দেখা যাবে যে তার শরীরের মধ্যে একটা যন্ত্রণা থাকে, সে প্রচুর রোগে ভুগতে থাকে এবং প্রচুর রাগী সম্পন্ন লোক হন, প্রচুর রাগ তাদের মধ্যে থাকে। তো এই কারণে তারা এই ধরনের চিন্তা তাদের মনের মধ্যে নিয়ে আসে। অনেক সময় দেখা যায় অনেক মানুষদের দেখা যায় যে জল দেখলে তাদের আত্মহত্যার কথা ভাবে, অর্থাৎ সে ভাবে যে আমি জলে ডুবে মারা যাব। তো এই রকম জলে ডুবে মারা যাওয়ার যদি টেন্ডেন্সি বা প্রবণতা থাকে, এই রকম সুইসাইড টেন্ডেন্সি যদি থাকে, সেক্ষেত্রে দুটি মেডিসিন আছে, একটি হলো অ্যান্টিমক্রুড এবং অন্যটি হলো আর্জেন্টাম নাইট্রিকাম। এই অ্যান্টিমক্রুড মেডিসিনটিকে 200 পাওয়ারে নেওয়া যেতে পারে, সপ্তাহে 2টি করে ডোজ মোটামুটি কিছুদিনের জন্য, এবং আর্জেন্টাম নাইট্রিকাম নেওয়া যেতে পারে 200 পাওয়ারে, সপ্তাহে 1টি করে ডোজ কিছুদিনের জন্য। তাহলে এই রকম প্রবণতা কিন্তু অবশ্যই ঠিক হবে। অনেকে আছে যে বিষ খেয়ে আত্মহত্যার কথা চিন্তা করে, অর্থাৎ সে ভাবে যে আমি বিষ খেয়ে নিজের জীবনটাকে শেষ করে দেবো। তো এইরকম বিষ খাওয়ার প্রবণতা যার থাকে, এবং অনেক এই পেশেন্টদের দেখা যাবে তারা 2-1বার এরকম চান্স নিয়েছে, অর্থাৎ বিষ খাওয়ার টেন্ডেন্সি তার মধ্যে কিন্তু থেকেই যায়। তো এই বিষ খেয়ে আত্মহত্যার কথা যারা চিন্তা করে বা টার্গেট নেয়, তাদের ক্ষেত্রে যে মেডিসিনটি আছে সেটি হলো লিলিয়াম টিগ্রিনাম। তো এই মেডিসিনটিকেও আপনি 1 পাওয়ারে সপ্তাহে 1টি করে ডোজ, 2টি ডোজ নেওয়ার পর 15 দিনে 1টি করে ডোজ, এই ডোজটিও 2টি নেওয়ার পর দেখবেন আপনার এই অবস্থাটি অবশ্যই স্বাভাবিক হবে। নেক্সট মেডিসিন আয়োডাম। তো এই আয়োডাম মেডিসিনটির পেশেন্টদের দেখা যাবে যে সবসময় নিজেকে কাজের মধ্যে ব্যস্ত রাখতে চায়, লোকের সাথে মিশতে চায় না, কেউ তার সাথে মিশুক বা কথা বলুক সেটিও সে পছন্দ করে না, একা থাকে। তো কারণ সে সর্বদা একটা বিষণ্ণতার মধ্যে দিয়ে তার চিন্তাধারা চলে, সে বিভিন্ন জটিল রোগে ভুগতে থাকে, তার শরীরটি ক্রমশ পাতলা হয়ে যায়। তো এই কারণে সে সবসময় একটা ডিপ্রেশনের মধ্যে থাকে, এবং এর পাশাপাশি তার মনের মধ্যে একটা আত্মহত্যার চিন্তাধারাও চলতে থাকে। তো এই রকম কন্ডিশনে আপনি এই আয়োডাম মেডিসিনটিকে দিতে পারেন। এই আয়োডাম মেডিসিন সপ্তাহে 2টি করে ডোজ, 200 পাওয়ারে আপনি কয়েকটি ডোজ দেওয়ার পর এর পটেন্সি বাড়ালে অবশ্যই মেডিসিনটি দারুণভাবে কাজ করবে। পরের মেডিসিন ক্যালিব্রোম। এই ক্যালিব্রোম মেডিসিনটিকে 200 পাওয়ারে সপ্তাহে 2 থেকে 3টি ডোজ আপনি কয়েকটি ডোজ নিতে পারেন। তো ক্যালিব্রোমের পেশেন্টদের মধ্যেও প্রচুর গভীর একটা বিষণ্ণতা থাকে, তো তাদের মনের মধ্যে একটা সন্দেহ চলতে থাকে, প্রচুর সন্দেহবাতিক তারা, এবং তাদের মনের মধ্যে এটাই সন্দেহ চলতে থাকে যে বোধহয় তাকে নিয়ে কেউ ষড়যন্ত্র করছে, তার বিরুদ্ধে কেউ লেগেছে, তাকে পরাস্ত করার চেষ্টা করছে, তার বিরুদ্ধে একটা গভীর ষড়যন্ত্র করছে। এই রকম মানসিক ভাবনা তার মনের মধ্যে অহরহ চলতে থাকে, এবং এই সমস্ত মানুষদের মধ্যেও কিন্তু আত্মহত্যার প্রবণতা থাকে। তো এই রকম মানুষদের যদি এই আত্মহত্যার প্রবণতা থাকে, সেক্ষেত্রে এই ক্যালিব্রোম মেডিসিনটিকে ব্যবহার করা যেতে পারে। পরের যে মেডিসিন সেটি হলো ন্যাজা। এই ন্যাজা মেডিসিনটিকে আপনি 200 পাওয়ার সপ্তাহে 1টি করে ডোজ আপনি কয়েকটি ডোজ নিতে পারেন, প্রয়োজনে এর পটেন্সি আপনি বাড়াতে পারেন। তো এই ন্যাজাতে দেখা যাবে যে তারা একটা কাল্পনিক চিন্তাধারার মধ্যে কাটায়, সে কাল্পনিক একটা কষ্ট তার জীবনে নিয়ে আসে, অর্থাৎ কেউ কিছু বলেনি বা কেউ কিছু করেনি, তো সেইটা নিয়ে সে ভাবতে থাকে এবং সেইটা নিয়ে সে কষ্ট পায়, এবং তার একটা কথা বলার বিতৃষ্ণা থাকে, সে সহজে কথা বলতে চায় না, খুবই কম কথা বলে, এবং একা থাকতে যেমন পছন্দ করে, আবার একা থাকতেও সে ভয় করে, সেই জন্য সে লোকের সম্মুখে যেতে চায়, লোকের মধ্যে থাকতে চায়, কিন্তু কারোর সাথে কথা বলতে চায় না। তো
তো এই রকম সিনড্রোম দেখলে এবং তার সাথে যদি সুইসাইড টেন্ডেন্সি থাকে, তাহলে এই ন্যাজা মেডিসিনটিকে দেওয়া যেতে পারে। পরের যে মেডিসিন সেটি হলো ন্যাট্রাম সাল্ফ। এই ন্যাট্রাম সাল্ফের পেশেন্টরা একটু গলায় দড়ি দিয়ে সুইসাইড করতে চায় এবং তার এই টেন্ডেন্সি কিন্তু সে কয়েকবার করে থাকে, বা এই রকম আছে যে সে বারবার এই রকম চিন্তাধারায় যায় এবং এই রকম পদক্ষেপ গ্রহণ করে সাকসেস হয় না। এই রকম পেশেন্টদের ক্ষেত্রে ন্যাট্রাম সাল্ফ মেডিসিনটি দেওয়া যেতে পারে। এই ন্যাট্রাম সাল্ফের পেশেন্টদেরও কিন্তু কথা বলতে খুবই বিতৃষ্ণা এবং কেউ তার সাথে কথা বলুক এটাও তারা কিন্তু চায় না। তো এই রকম পরিস্থিতিতে এই ন্যাট্রাম সাল্ফ মেডিসিনটিকে 200 পাওয়ারে 2-3টি করে ডোজ সপ্তাহে দেওয়া যেতে পারে। যে মেডিসিনটির কথা বলবো সেটি হলো সোরাইনাম। এই সোরাইনাম মেডিসিনের মধ্যেও কিন্তু এটা আত্মহত্যার প্রবণতা লক্ষ্য করা যায়। এই সোরাইনামের পেশেন্টরা নিজেকে গুলি করে শেষ করে দিতে চায়, অর্থাৎ গুলি করে আত্মহত্যা করতে চায় এবং তার মনের মধ্যেও প্রচুর বিতৃষ্ণা থাকে। তো এই পরিস্থিতিতে সোরাইনাম মেডিসিনটি দারুণভাবে কাজ করে। তো এই সোরাইনাম এক্ষেত্রে আপনি দিতে পারেন 1 mg পাওয়ারে 15 দিনে 1টি করে ডোজ, 2-1টি ডোজ দিলেই কিন্তু এর দারুণ রেজাল্ট পাওয়া যায়। পরের যে মেডিসিন সেটি হলো নাক্স ভূমিকা। এই নাক্স ভূমিকার পেশেন্টদের মধ্যেও কিন্তু সুইসাইড টেন্ডেন্সি দেখা যায়, কিন্তু নাক্স ভূমিকার পেশেন্টরা সুইসাইড করতে গেলেও তারা কিন্তু ভাবে যে আমি যদি মারা যাই তাহলে আমার সন্তান বা আমার পরিবারের কি হবে। তো এই কারণে সে সুইসাইডে যায়, কিন্তু 100% সে সফল হয় না। সে সুইসাইড করতে গিয়ে আবার তার মতের পরিবর্তন ঘটায়। তাহলে এই রকমই তার মনের মধ্যে কিন্তু চলতে থাকে। তো এইভাবে চলতে থাকলে সে কিন্তু অনবরত একটা অতৃপ্ততার মধ্যে দিয়ে যায় এবং সহজে সে শান্তি পায় না। তো এই পরিস্থিতিকে মেনটেন করতে পারে আপনার নাক্স ভূমিকা। এই নাক্স ভূমিকা মেডিসিনটি এই ক্ষেত্রে আপনি হাইপোটেনসিতে দেবেন, অর্থাৎ 200 বা 1 mg পাওয়ারে আপনি দিতে পারেন। তাহলে এই দারুণ রেজাল্ট পাবেন এবং এই মানসিক অবস্থাও কিন্তু ধীরে ধীরে কাটবে। এইভাবে এই মেডিসিনগুলি আত্মহত্যার প্রবণতাকে সুন্দরভাবে কমাতে সাহায্য করে এবং এই মানুষগুলিকে আত্মহত্যার হাত থেকে বাঁচাতে পারে। তো আশা করি আজকের এই ইনফরমেশনটি আপনার অবশ্যই ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন, শেয়ার করবেন এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হন অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পরবর্তী ভিডিওর জন্য আমার সঙ্গে থাকবেন। ধন্যবাদ।